এক খেজুরের রস হলো একদিন সকালবেলা সে তার রস পাড়তে গেল। তার মাত্র 2টি গাছ ছিল, কিন্তু সে গাছে উঠে দেখে হঠাৎ তার হাড়ির মধ্যে একটি বড় বিষধর সাপ বাসা বেঁধেছে, বসে আছে, সে রস খাচ্ছে। সেই রস হলে তো অনেক ভয় পেয়ে গেছে। সে ভয়তে তো কাঁপতে শুরু করে। কিছুক্ষণ পর সাপটি তাকে দেখে সে নিমিষের মধ্যে নেমে চলে যায়। পরবর্তীতে রসালা রসগুলো সেই 2 হাঁড়ি পেরে নিয়ে সে বাসার দিকে চলে যায়। তার আর কোনো কর্ম নাই, এই রস বিক্রি করে খায়। হঠাৎ করে কিছু ছেলেপেলে আসে, বন্ধু বান্ধব আসে, তাকে ডাকতে শুরু করে, কাকা কাকা দাঁড়ান। কাকা দাঁড়িয়ে যায়। তারা দাঁড়িয়ে বলে, কাকা আমরা তো প্রতিদিন আপনার থেকে রস খাই, আজকে আমার বন্ধু বান্ধব নিয়েছি, কিছু মেহমান নিয়েছি, আজকে সব রস আমরাই নেব, আপনি রস দেন। কিন্তু সেই কাকাটি তখন বলে, না তোমাদেরকে রস দেওয়া যাবে না। তখন সেই ছেলেটি বলে, কি কাকা সমস্যা কি, আমরা তো আপনার থেকে কিনে খাবো, আপনার থেকে তো আর মাংনা রস খাবো না, আপনি দিলে সমস্যা কি? তখন কাকাটি বলে, না তোমাদেরকে রস দেওয়া যাবে না। তখন সেই ছেলেটি কাকার সঙ্গে বাকবিতণ্ডা করে। কিন্তু কিছুক্ষণ পরে একটি ভদ্র ছেলে এসে কাকাকে বলে, আচ্ছা কাকা ঠিক আছে, আপনি না হয় 1 হাঁড়ি রস দেন, যে আরেক হাঁড়ি যে আপনি দিতে চাচ্ছেন না, আমরা যতদূর জানি এই রস বিক্রি করে আপনার সংসার চলে, কিন্তু এই রস আপনি যে ফেলে দেবেন এতে তো আপনার ক্ষতি হয়ে যাবে। তখন কাকাটি বলে, ভাস্তিয়া তোমাদেরকে একটা কথা বলি, আমার কর্মের কিছু নাই, এই রস বিক্রি করে আমি খাই, কিন্তু এই রস তোমাদেরকে দিতে চাচ্ছি না, কি কারণে জানো? কারণ এই আমি যখন রস পাড়তে উঠি দেখি এই হাড়ির মধ্যে আমি কোন হিসেবে তোমাদেরকে নষ্ট রস খাওয়াবো বলো? তাই চিন্তা করছি আমার লস হয় হোক, কিন্তু আমি এই রসগুলো ফেলে দেবো, নষ্ট করে ফেলে দেবো। তখন সবাই তো বাচ্চারা সবাই খুশি এবং ছেলেবেলে খুশি হয়ে সবাই কাকাকে সবাই 500 টাকা করে সবাই মিলে 5,000 টাকা কাকাকে গিফট করে, উপহার দেয়, তারা খুশি হয়ে। এ থেকে আপনারা কি বুঝলেন? যে আপনি সবসময় হালাল পথে ব্যবসা করবেন, বেহালাল পথে না। আপনি যদি হালাল পথে থাকেন, হালাল রোজগার করেন, তাহলে ওপর আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রিজিকের ব্যবস্থা ওপর আল্লাহই করে দিবে। এই ভিডিওটি থেকে এটাই বোঝা গেল। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।